চিকেন তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, কিন্তু একবার এই রকমভাবে বানিয়ে দেখুন। একবার খেলেই সবাই প্রশংসায় পঞ্চমুখ, বারবার বানাতে চাইবেন। একবার বানালে বাড়ির সবাই বারবার বানাতে রিকোয়েস্ট করবেন। হ্যাঁ, আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম চিকেন কিচিমিচি, যেটা রুটি, পরোটা ও গরম ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই 500 গ্রামের মতো বোনলেস চিকেন কেটে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। এর মধ্যে একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচের মতো সয়া সস, কিছুটা লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল ভালো করে হাত দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চেষ্টা করবেন এটা হাত দিয়ে মাখানোর। এবার একটা গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আধ ঘন্টার মতো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আধ ঘন্টার মতো মশলা মাখানো ছিল চিকেনটা, তাই চিকেনটা অনেকটাই সফট হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচের মতো ধনে ও জিরে গুঁড়ো অ্যাড করলাম। আবারও সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে 1 চামচের মতো টমেটো সস আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব। টমেটো সস দেওয়ার ফলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে। এই রেসিপিটি হালকা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে। এবারে এর মধ্যে চিকেন মশলা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে তেলের উপরে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। চিকেনটা খুব সুন্দর কালার এসেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে চিকেনটা আপনারা একবার বানাবেন, রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।
আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে চিকেনটা নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাবো। ধনেপাতা সামান্য দেয়া হয়নি, এই পর্যায়ে বাটির উপরে আমি ধনেপাতা কুচি কিছু ছড়িয়ে দেব। ওকে, টাটা।